হ্যালো পিপল, ইটস ইউর বয় নাহিয়ান বিপ্লব। আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আজকে বাসা থেকে বের হয়ে হচ্ছে বৃষ্টির কবলে পড়ে গেলাম। তো আজকে আমার প্ল্যান হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে খুব সুন্দর একটা রিসোর্ট, এটা হচ্ছে শ্যামল বাংলা রিসোর্ট। তো আমি শ্যামল বাংলা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে শ্যামল বাংলা রিসোর্টে যাব। আজকে আমার সফরের আমার সঙ্গী হচ্ছে, পিছনে দেখতে পাচ্ছেন আমার বাইক। তো আজকে ওকে নিয়ে বের হয়েছি। তো বের হওয়ার ফাঁকে বসিলা ব্রিজ পার হয়ে গরম মালাই চা খাচ্ছি, দুধ চা। তো চা খাওয়া শেষ হলে আমি শ্যামল বাংলা রিসোর্টে যাব। ওইখানে গিয়ে শ্যামল বাংলা রিসোর্টের পরিবেশ, তারপর শ্যামল বাংলা রিসোর্টে এন্ট্রি করতে কত টাকা লাগে, আপনার শ্যামল বাংলা রিসোর্টে আসতে কিভাবে আসবেন, লোকেশন, আমি সবকিছু আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি নাহিয়ান বিপ্লব, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এন্ড আমার ভিডিওকে লাইক করে আমার পাশে থাকবেন। তো আজকে আমার সাথেই থাকুন, দেখতে থাকুন শ্যামল বাংলা রিসোর্টের আজকে আমার ভ্রমণ। বন্ধুরা, শ্যামল বাংলা রিসোর্টে যাওয়ার আগেই রাস্তার মাঝখানে হচ্ছে কিছু কাঁঠাল দেখলাম। আর হচ্ছে দেখেন এখানে দেশি মুরগি সেল করতেছে, মোরগ মুরগি সেল করতেছে। এই জায়গাটা হচ্ছে একদম ঠিক মানে কেরানীগঞ্জের ভিতরে পড়েছে। এই জায়গার নামটা কি? ভাওয়াল, আটি ভাওয়াল বলে। এটা কি কেরানীগঞ্জে পড়ছে না? হ্যাঁ, একদম কেরানীগঞ্জে পড়ছে। দেখেন কত সুন্দর সুন্দর আমাদের কাঁঠাল, দেশীয় কাঁঠাল। তারপর এগুলো গাব ফল না? গাব না, এটা ডেওয়া ফল। তারপর হচ্ছে এই যে ডেওয়া ফলটা দেখি, এই দেখেন কি সুন্দর ডেওয়া ফল, একদম কালারটা কত সুন্দর, দেখছেন? তো হচ্ছে আমি শ্যামল বাংলা রিসোর্টে যাওয়ার পথেই ওনার দোকানটা দেখলাম, আমার কাছে ভালো লাগছে। আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। গাব ফল, দেশি কাঁঠাল, এগুলো কত করে সেল করতেছেন কাঁঠালগুলা? এগুলো কি শক্ত, মানে চাল্লা কাঁঠাল? এগুলো শক্ত এবং চাল্লা কাঁঠাল বিভিন্ন দামে সেল করতেছে আর কি। তারপর ওই যে দেখেন দেশি মোরগ এবং মুরগি। তো হচ্ছে এই মুরগিগুলো কি সেল করতেছেন না? আচ্ছা আচ্ছা, মানে ভাইয়ের সাথে কথা বললাম, হচ্ছে এগুলো কি মানে গৃহস্থ মুরগি না আপনার, একদম পালা মুরগি? একদম গৃহস্থ বাড়ির থেকে এটা ক্রয় করা হয়, আপনার একদম প্রাকৃতিক ভাবে যেটা বড় হয় ছাইরা পালে। ও আচ্ছা। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম। দেখেন কি সুন্দর সুন্দর মোরগ আর মুরগিগুলো, দেখেন কি সুন্দর ভাবে হচ্ছে ওরা। আমি মুরগিগুলো আপনাদের দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে একদম দেশি মোরগ আর হচ্ছে মুরগি, যেগুলো হচ্ছে ওরা একদম প্রাকৃতিক ভাবে হচ্ছে ওরা ছেড়ে, মানে গ্রামের উঠানে যেগুলো বড় হয়েছে। তো উনি নিয়ে নিয়ে আসছে নিচে হচ্ছে যে মুরগি মোরগ একসাথে রাখা হয়েছে। এই যে কাঁঠাল, তারপর হচ্ছে গাব ফল, তারপর হচ্ছে গেওয়া বলে, কি সুন্দর আর কি। এ ভাই বিক্রি করতেছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হানিফ। হানিফ ভাই, যেখানে ভাই আপনার জন্য শুভকামনা। আমি যাচ্ছি আমার উদ্দেশ্যে শ্যামল বাংলা রিসোর্টে, সামনে যাচ্ছি। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমি চলে এসেছি ঢাকার খুবই পাশে এবং খুবই মনোরম একটা পরিবেশ, যা অতুলনীয় একটি পরিবেশ, ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত শ্যামল বাংলা রিসোর্টে। আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্যামল বাংলা রিসোর্টের মেন গেট। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্যামল বাংলা রিসোর্টে ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। তো টিকিটের প্রাইস হচ্ছে জনপ্রতি 100 টাকা করে, 100 টাকা টিকিট কেটে আপনাকে এন্ট্রি করতে হবে। তো বন্ধুরা, আমি ভিতরে যাচ্ছি। আমি প্রথমে টিকিট কাউন্টারে যাব, টিকিট কাটবো, দেন হচ্ছে আমি ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, আমি ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করে হচ্ছে ভাই আমাকে গেট ওপেন করে দিল। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। ভাইয়ের নাম হচ্ছে ওয়াহিদুজ্জামান, ভাই হচ্ছে সিকিউরিটির দায়িত্বে আছেন। বন্ধুরা, এই আমি শ্যামল বাংলা রিসোর্টে প্রবেশ করেছি। দেখেন কতটা মনোরম একটা পরিবেশ, চারিদিকে হচ্ছে সবুজের শ্যামলা, অনেক গাছ দিয়ে হচ্ছে ওরা পরিপূর্ণ একটা রিসোর্ট। তো আমি ভিতরে ঢুকে হাতের ডান পাশে যেটা পড়বে, এটা হচ্ছে ভাইয়া, এটা আপনাদের কি রুম? গেস্ট রুম?
বন্ধুরা আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার একটা ডায়ালিসিস সেন্টার, হচ্ছে কিডনি ডায়ালিসিস করার জন্য ওনারা হয়তোবা এই সেন্টারটা করেছে। তো হাতের বাম পাশেই আমি ভিতরে যাচ্ছি, হাতের বাম পাশেই একটা ঝর্ণা, একটা পাথরের একটা ঝর্ণা, খুবই সুন্দর লাগছে। ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর, কি সুন্দর একটা ঝর্ণা করেছে দেখেন। মনে হচ্ছে যে আমি বান্দরবনের একটা সাইডে দাঁড়ায় আছি, খুব সুন্দর একটা ঝর্ণা। আর এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা ট্রেনের আয়োজন করা হচ্ছে, একটা কিডস প্লে জোন এই জায়গাটা। তো হাতের বাম পাশে হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে বাচ্চাদের ভ্রমণ করার জন্য একটা ট্রেন স্পট। আমি দেখতে পাচ্ছি সোজা এখানে একটা নৌকা রয়েছে, বোট নৌকা। এটা তো আপনারা রাইড করতে পারবেন। ওদের চারিদিকে হচ্ছে গাছে পরিপূর্ণ। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যান্টিন। শ্যামলবাংলা রিসোর্টের হাতের বাম পাশেই, ঢোকার বাম পাশে এটা একটা ক্যান্টিন পড়বে। ওই যে দেখা যাচ্ছে হচ্ছে ফুড কোর্ট। তো আমি আরেকটু ভিতরে যাই, ভিতরে যাচ্ছি। তো এই যে পিছনে একদম মেন গেট আমি রেখে আসলাম। তো এখন বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা হচ্ছে একটা দোলনার স্পট। দোলনাতে বসেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। চারিদিকে ওয়েদারটাও খুব সুন্দর, আজকে বৃষ্টি মাখা একটা ওয়েদার। দেখেন এটা হচ্ছে রিং, আপনি এখানে ছবি তুলতে পারবেন। আর এটা হচ্ছে রসনা বিলাস, আমি দেখতে পাচ্ছি রসনা বিলাস আর কি, সরি রসনা বিলাস। এটা হচ্ছে একটা, আপনারা চাইলে এখানে পিকনিক স্পট হিসেবে এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। এখানে অনেক সময় পিকনিক হয় বা আপনার ফ্যামিলি প্রোগ্রাম বা যে কোনো হচ্ছে আপনার অর্গানাইজেশন প্রোগ্রাম আপনারা এখানে করতে পারবেন। তো আমি একদম ভিতরে চলে আসছি বন্ধুরা, দেখেন কি সুন্দর পরিবেশ। দেখেন ওদের গাছগুলো, গাছের ডেকোরেশন গুলো দেখেন কত সুন্দর করেছে, গাছের ডেকোরেশন গুলো। পিকনিকের জন্য হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর। তো এই যে লাভ শেপের মধ্যে আমি বসলাম, এই হচ্ছে লাভ শেপ। আপনার প্রিয়জনকে নিয়ে এসে এখানে বসতে পারবেন, খুবই সুন্দর একটা জায়গা বন্ধুরা। তো আমি এখন হচ্ছে মানে ইভিনিং টাইম, আমি একদম ইভিনিং টাইমে চলে এসেছি। তো এই যে সুইমিং পুল, এটা হচ্ছে পুরুষদের জন্য। যে সুইমিং পুলটা এখন আমি যাচ্ছি এটা হচ্ছে পুরুষদের জন্য। আমি আপনাদের দেখাবো। সুইমিং পুলের সামনে চলে এসেছি, এটা হচ্ছে পুরুষদের জন্য সুইমিং পুল। ওই যে দেখেন কি সুন্দর একটা সুইমিং পুল, চারিদিকে হচ্ছে গাছ, তারপর হচ্ছে ফুলের গাছ। এই দেখেন ঝাউবনের ঝাউ গাছ মনে হয় এটা। তো এই হচ্ছে সুইমিং পুল, এখানে আপনি সুইমিং কস্টিউম নিয়ে এসে আপনি সুইমিং করতে পারবেন। আর এটা হচ্ছে একটা বসার জায়গা, খুবই সুন্দর একটা পরিবেশ। সুইমিং পুলের পরিবেশটা খুবই সুন্দর। বন্ধুরা আমি শ্যামল বাংলা রিসোর্টের পুরুষদের জন্য যে সুইমিং পুলটা করা হয়েছে, এই সুইমিং পুলের উপরে দাঁড়িয়ে আছি। এই যে দেখেন আমার পাটা হচ্ছে পানিতে ভিজানো, আমি একদম সুইমিং পুলের উপরে দাঁড়িয়ে আছি। সুইমিং পুলে কেউ নাই, মানে আমি ছাড়া এখন সুইমিং পুলে কেউ অবস্থান করতেছে না। তো আমি একদম সুইমিং পুলের উপরে হচ্ছে বন্ধুরা দাঁড়িয়ে আছি। তো ওদের সুইমিং পুলটা খুবই সুন্দর এবং খুবই মনোরম একটা পরিবেশ। সুইমিং পুলের চারিপাশে হচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর হচ্ছে সবুজ গাছ ওরা সেট করেছে। আমার পিছনে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফুলের গাছ। তো আপনি সুইমিং যদি এখানে করতে চান, আপনাকে অবশ্যই সুইমিং মানে কস্টিউম যেটাকে বলে, সুইমিং কস্টিউম আপনাকে নিয়ে আসতে হবে, সুইমিং ড্রেস যেটাকে বলে। আপনি এখানে এসে সুইমিং করতে পারবেন। ওদের পুরুষদের জন্য একটা সুইমিং পুল করা, মহিলাদের জন্য হচ্ছে ঠিক এইটার পিছনে হচ্ছে মহিলাদের সুইমিং পুল। মানে জিনিসটা খুব ভালো লেগেছে যে আপনি মানে ইন্ডিভিজুয়ালি হচ্ছে ওরা করেছে। মহিলারা হচ্ছে মহিলাদের জায়গায় সুইমিং করবে, পুরুষরা হচ্ছে পুরুষদের জায়গায় সুইমিং করবে। তো শ্যামল বাংলার রিসোর্টের সুইমিং পুলটা মানে এক কথায় হচ্ছে খুবই সুন্দর। বন্ধুরা আমি সুইমিং পুল আপনাদের সাথে শেয়ার করলাম। সুইমিং পুলের পাশেই আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার নাম হচ্ছে চন্দ্রিমা। এটা একটা কটেজ কোয়ালিটি। তো আমি এখন এটার উপরে উঠবো। বন্ধুরা আমি চন্দ্রিমার সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, এই কটেজের ভিতরে আমি ঢুকে গেলাম। ওয়াও কি সুন্দর একটা পরিবেশ। দেখেন উপর থেকে ভিউটা কত সুন্দর লাগতেছে। শ্যামল বাংলা রিসোর্টের চারিদিকে হচ্ছে মানে গাছে পরিপূর্ণ। আর এই পাশে হচ্ছে সুইমিং পুল, কত সুন্দর একটা পরিবেশ লাগতেছে। ওয়াও কত বিউটিফুল।
সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি এখন যেখানে উপস্থিত, এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মহিলাদের সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। আমার পিছনে মহিলাদের জন্য সুইমিং পুলের ব্যবস্থা। আর এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা হচ্ছে মেইন কটেজ। আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন। আমি আগে মহিলাদের সুইমিং পুলের ব্যবস্থাটা আপনাদের সাথে শেয়ার করব, তারপর হচ্ছে আমি রুমের পরিবেশগুলো আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই দিক দিয়ে হচ্ছে ঢুকতে হবে। মহিলারা যারা হচ্ছে সুইমিং করবে এখানেই আসতে হবে। তো আমি ভিতরে প্রবেশ করলাম। মহিলাদের সুইমিং পুলের জন্য, মেয়েদের জন্য হচ্ছে এইখানে ব্যবস্থা করেছে ওরা। এটা হচ্ছে মেয়েদের জন্য সুইমিং পুল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে শ্যামল বাংলা রিসোর্টের মহিলাদের জন্য সুইমিং করার জন্য একটা ব্যবস্থা করেছে ওরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মহিলাদের সুইমিং পুলের জন্য যে স্পটটা করেছে, এখানে আমার মতে অনেক গাছের পাতা পড়ে আছে। এই জায়গাটা ক্লিন করা উচিত। তো এখনো ওই জায়গাটা পরিপূর্ণভাবে ক্লিন করা হয় নাই। কিন্তু ওদের যে মহিলাদের জন্য সুইমিং এর যে ব্যবস্থাটা করেছে, মানে এই চারপাশে যে পরিবেশটা, এটা খুবই সুন্দরভাবে করেছে। কারণ হচ্ছে মহিলারা যদি সুইমিং করে, ওনারা পর্দা সহ করে ওনাদের একটা ব্যবস্থা করা হয়েছে। মানে পাশ থেকে দেখার মতো কোনো ব্যবস্থা নাই। মহিলাদের জন্য একদম টোটালি একটা আলাদা এবং খুবই সুন্দর এবং পর্দা সহকারে একটা সুইমিং এর ব্যবস্থা করেছে। কারণ এই যে দেখেন পিছনে যে গাছ দিয়ে পরিপূর্ণ, এটা ওয়ালটা অনেক উঁচা। তো এখানে হচ্ছে মহিলারা সুইমিং করবে। এখান থেকে শেষ করে পিছনে যেটা দেখতে পাচ্ছেন, সুইমিং কস্টিউম বা হচ্ছে তাদের ড্রেস যেটাকে বলে, তারা সেটা পরে চেঞ্জ করতে পারবে। তো এই হচ্ছে মহিলাদের সুইমিং এর স্পট। এদিক থেকে হচ্ছে মহিলাদের সুইমিং করার জন্য ভিতরে যেতে হবে। তো আমি এখান থেকে বের হলাম, ঠিক এই দরজা থেকে বের হয়ে হচ্ছে আমার পিছনে হাতের ডান পাশে বের হয়ে আপনাদের জন্য হাতের ডান পাশে একটা দরজা অপেক্ষা করবে। এই দিক থেকে হচ্ছে ঢুকতে হবে, কারণ এই জায়গাটা হচ্ছে আপনারা রাত্রি যাপন যারা করবে তারা হচ্ছে এই জায়গাটাতেই যেতে হবে। তো আমি ভিতরে যাচ্ছি। তো এখানে আপনার একটা ঝর্ণার একটা স্পট দেখতে পাচ্ছি। এটা ঝর্ণার একটা স্পট। তো এই যে আমার পিছনেই দেখেন সুন্দর একটা অ্যাকোরিয়াম, কিন্তু মাছ নাই। তো আমি ভিতরে যাচ্ছি, আমি ভিতরের পরিবেশটা আপনাদের শেয়ার করব। এই হচ্ছে এই দরজা দিয়ে আমার ভিতরে যেতে হবে উপরে। আর হচ্ছে নিচে কি আছে আমি আপনাদের সাথে তুলে ধরবো। বন্ধুরা, আমি শ্যামল বাংলা রিসোর্টের কটেজের ভিতরে এসেছি। আমার পিছনে যাতে দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছেন, ভাই আপনার নামটা কি? আমার নাম শহীদুল ইসলাম। ওনার নাম হচ্ছে শহীদুল ইসলাম। আর ভাই আপনার নাম? শাহিন। শাহিন ভাই। তো ওনারা হচ্ছে রুম সার্ভিস দিয়ে থাকেন। তো আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনাদের সাথে পরিচয় হয়েছি। তো এখন আমি যাব হচ্ছে ডিলাক্স রুমটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কটেজে হচ্ছে 3 ক্যাটাগরি রুম পাওয়া যায়। একটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি রুম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে সেমি স্ট্যান্ডার্ড। তো আমি আপনাদের সাথে প্রত্যেকটা রুমের প্রাইস শেয়ার করব। বন্ধুরা, সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, শহীদুল ভাইয়ের সাথে যাচ্ছি। তো ভাই আমাকে ডিলাক্স রুমটা দেখাবে। এই বিল্ডিংটা কয়তলা শহীদুল ভাই? তিনতলা। ও, 5তলা বিল্ডিং 3তলা পর্যন্ত করা হচ্ছে। আমি যে রুমটাতে যাচ্ছি এটা হচ্ছে 201 নম্বর রুম, দোতলাতে। তো বন্ধুরা, আমি ডিলাক্স রুমের ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে পরিবেশটা দেখেন, ওয়াও, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে হচ্ছে 2টা বেড পাচ্ছেন আপনারা ডিলাক্স রুমে। তো ডাবল বেড হচ্ছে 2টা পাচ্ছেন। একটা টিভি থাকতেছে, একটা মিরর আছে। তো আপনারা একটা ফ্যামিলি নিয়ে আসবেন, এখানে ফ্যামিলি নিয়ে এসে এখানে স্টে করা যাবে। তো এসি রয়েছে একটা। তারপর পরিবেশটা দেখেন, এটা হচ্ছে একটা বেলকুনি। বেলকুনিতে বসে আপনারা হচ্ছে হরিণ দেখতে পারবেন। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, এখানে নিচে হচ্ছে হরিণ রয়েছে, বাগান দেখতে পারবেন। তো এই হচ্ছে ডিলাক্স রুমের পরিবেশটা হচ্ছে এরকম একটা সিনারি রয়েছে। এই হচ্ছে বন্ধুরা ওয়াশরুমটা হচ্ছে এরকম, দেখেন খুব সুন্দর একটা ওয়াশরুম। ওয়াও, খুব সুন্দর একটা ওয়াশরুম। একটা হাই কমোড রয়েছে ওয়াশরুমে। এটা একটা বেসিন রয়েছে 2টা। একটা বেসিন রয়েছে 2টা। আপনার কমোডের পাশে একটা বেসিন রয়েছে, আপনার এ পাশে একটা বেসিন রয়েছে। টাওয়াল দিবে। হচ্ছে খুবই সুন্দর ডিলাক্স রুমের পরিবেশ। উপরে হচ্ছে 2টা ঝাড়বাতি রয়েছে, ক্যাবিনেট রয়েছে একটা, এই যে ক্যাবিনেট। তো শহীদুল ভাই, আপনার সাথে একটু কথা বলি। বিষয়টা হচ্ছে যে ডিলাক্স রুমে যে আমি আসলাম, ঠিক আছে, ডিলাক্স রুমে হচ্ছে আমরা এসেছি। ভাই আপনার নামটা ভুলে গেছি। শাহিন। শাহিন ভাই। তো শাহিন ভাই আর হচ্ছে শহীদুল ভাই। তো এই ডিলাক্স রুমের রেন্টটা কেমন, ভাড়া কেমন? এটা ডিলং প্যাকেজ হচ্ছে 4200 টাকা। এই রুমে বিলং মানে হচ্ছে আপনার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা সন্ধ্যা 7টা পর্যন্ত হচ্ছে 4200 টাকা। এর সাথে কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা লাঞ্চ দিচ্ছেন আপনারা? সবকিছু নেই। আচ্ছা, রাত্রি যাপন করা যাবে? জি, 24 ঘন্টা পার আওয়ারের জন্য এটা 6500 টাকা রুম ভাড়া, সকালবেলার নাস্তা কমপ্লিট। নাস্তাটা কি হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা যে দিচ্ছেন, এটা কি হচ্ছে বুফে নাকি হচ্ছে আপনারা আপনাদের মতো করে? ও, আপনারা সেলস দিচ্ছেন। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা,
মানে এখানে কিন্তু হচ্ছে কাপল, মানে হচ্ছে উইদাউট আপনারা বিয়ে না করে যে আসবেন, মানে এই অবস্থা কিন্তু এখানে নাই। এখানে আসতে হবে ডেফিনেটলি ফ্যামিলি নিয়ে আসতে হবে, হাজব্যান্ড ওয়াইফ আসতে হবে, আদারওয়াইজ ফ্যামিলি আসতে হবে। কি শহীদুল ভাই, আমি কি ঠিক বলেছি? তো হচ্ছে এখানে ফ্যামিলি ছাড়া এখানে অ্যালাউ করবে না। এখানে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে একদম নট অ্যালাউ। আপনারা ভিজিট করতে পারবেন কিন্তু রাত্রি যাপন করতে পারবেন না। রাত্রি যাপন করতে গেলে ডেফিনেটলি আপনাকে হাজব্যান্ড ওয়াইফ হতে হবে এবং ডকুমেন্ট সাথে নিয়ে আসতে হবে, তাই তো? তো আমি ডিলেক্স রুম থেকে বের হয়েছি, এখন আমি যাচ্ছি শহীদুল ভাইকে নিয়ে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রুমটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা রুম। তো স্ট্যান্ডার্ড রুমের মধ্যে হচ্ছে এইটা আপনার হচ্ছে একটা বেড, মানে হচ্ছে ডাবল একটা বেড, একটা এসি পাবেন, তারপর হচ্ছে আয়না রয়েছে, দুইটা সোফা সেট রয়েছে, টিভিও রয়েছে কিন্তু টিভিটা আপাতত হচ্ছে ওনাদের সেট করা নাই। একটা হচ্ছে ক্যাবিনেট পাবেন। এটা হচ্ছে বাথরুমের পরিবেশ। বাথরুমটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন বাথরুমটা হচ্ছে এরকম। বাথরুমে ঢোকার সাথে সাথে হচ্ছে একটা বেসিন চোখে পড়বে। তারপর এ হচ্ছে হাই কমোড। তো ওনাদের হচ্ছে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর, মানে সেমি স্ট্যান্ডার্ড রুমটা হচ্ছে খুবই সুন্দর। বন্ধুরা আমি ডিলেক্স রুম থেকে বের হয়ে হচ্ছে সেমি রুমে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেমি রুমে হচ্ছে একটা ডাবল বেড, তারপর হচ্ছে এই পাশে হচ্ছে একটা টয়লেট রয়েছে, বাথরুম রয়েছে, দুইটা সোফা সেট রয়েছে, টিভির ব্যবস্থা রয়েছে, এসি রয়েছে। তো শহীদুল ভাই একটু এখানে আসেন। আপনার আমরা তো ডিলেক্স রুমে হচ্ছে আপনার আমরা দেখলাম, তো সেমি স্ট্যান্ডার্ড যে রুমটা দেখলাম এটার প্রাইস কত? এটার প্রাইস ডিলং প্যাকেজ হচ্ছে 3500 টাকা, আচ্ছা আর 24 ঘন্টা পার আওয়ারের জন্য এটা 5500 টাকা। আচ্ছা, মানে হচ্ছে যদি আপনার রাত সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত আপনারা থাকেন তাহলে হচ্ছে 5,500 টাকা দিতে হবে। আর 3500 টাকা দিতে হবে। আর যদি আপনারা 24 ঘন্টা স্টে করেন তাহলে দিতে হবে 5,500 টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সেমি রুম থেকে বের হয়ে আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে এখানের ভিউটা দেখেন, কত সুন্দর একটা ভিউ। দেখেন খুব সুন্দর একটা ভিউ, একদম বিকেলে, গধূলি বিকেলে যে একটা ওয়েদার, মানে আসলে মনোমুগ্ধকর। আমি ডিলাক্স রুম এবং সেমি স্ট্যান্ডার্ড রুম দোতলা ভিজিট করেছি, এখন আমি যাচ্ছি হচ্ছে তিনতলাতে। এই সিঁড়ি দিয়ে আমার তিনতলা যেতে হবে, আমি তিনতলাতে উঠতেছি। তো তিনতলাতে উঠে ওইটার পরিবেশটা নাকি আরো সুন্দর, আমাকে শহীদুল ভাই বলেছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে এক কথায় ভাই, মানে অস্থির একটা পরিবেশ। যদি না আসেন শ্যামল বাংলা রিসোর্টে, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আমি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা শ্যামল বাংলা রিসোর্টে আসবেন, ঘুরে যাবেন। ওদের এখানে নামাজের ব্যবস্থা রয়েছে, মহিলা পুরুষদের জন্য অলওয়েজ আপনার নামাজ পড়ার একটা ব্যবস্থা রয়েছে। একটা গ্লাস ডোর থাকবে, গ্লাস ডোরটা ওপেন করা হয়েছে আমার জন্য। আমি যাচ্ছি ভিতরে, উপরে উঠলাম। ওয়াও, খুব সুন্দর একটা জায়গা। এই যে আমি চতুর্থ তলায় চলে এসেছি, দেখেন পরিবেশটা দেখেন, খুবই সুন্দর। আস্তে বৃষ্টি পড়েছে, পানি অনেক, তো স্লিপ খাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আমি একদম টপ ফ্লোরে উঠে গেছি বন্ধুরা, একদম শ্যামল বাংলা রিসোর্টের টপ ফ্লোরে হচ্ছে আমি উঠে গেলাম। মনে হচ্ছে কি জানেন, মানে পুরোটা বাংলাদেশ আমি এখান থেকে দেখতেছি। দেখেন জাস্ট ভিউটা দেখেন, কত সুন্দর একটা ভিউ। এই যে শহীদুল ভাই আমার পাশে দাঁড়ায় আছে, মনে হচ্ছে শহীদুল ভাই পিরামিডের নিচে দাঁড়ায় আছে। এটা যে করেছে একদম পিরামিডের মতো একটা করেছে, খুবই সুন্দর করেছে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, মানে ভাবা যায় শ্যামল বাংলা রিসোর্ট এত সুন্দর হইতে পারে। একটা রিসোর্টের মানে এত ইউনিক একটা থিম, ন্যাচারালটা ভাইব রেখে এটা করেছে। ভাই এই রিসোর্টের মালিকের নামটা কি? মোহাম্মদ ইঞ্জিনিয়ার তৌফিক হাসান। নিচের ভিউটা দেখেন, শ্যামল বাংলার একদম টপ ফ্লোরে আমি দাঁড়িয়ে আছি। জাস্ট ভিউটা দেখেন, কত সুন্দর একটা ভিউ নিচে, কি সুন্দর দেখা যাচ্ছে শ্যামল বাংলা রিসোর্ট। আমার কাছে মনে হচ্ছে আমি এভারেস্টের চূড়ায় দাঁড়ায় আছি। সব লাইট গুলো বন্ধ করে দিয়ে এই মানে হচ্ছে এইখানে জোসনার, সরি ব্যথা পাইছেন? মানে শহীদুল ভাই বলতেছে যে এইখানে, মানে আমি যেখানে এখন অবস্থান করতেছি, মানে জ্যোৎস্নার রাত যখন হয় তখন রিসোর্টের সব লাইট গুলো অফ করে দেয়। কারণ হচ্ছে এত সুন্দর একটা চাঁদের আলো, ন্যাচারাল একটা ভাইব থাকে, যে ভাই বলতেছে যে ভাই নিজেও এটার মানে আলো, চাঁদের আলো এবং হচ্ছে প্রকৃতির মায়া, প্রকৃতির হচ্ছে ভালোবাসা উনি উপলব্ধি করে, তাই তো? এই যে এটার নামই হচ্ছে পূর্ণিমার চাঁদ। আচ্ছা আচ্ছা, ওয়াও, মানে এইটার রিসোর্টের মানে একদম এই কটেজটার মানে উপরে যেটা এই ফ্লোরটার মানে এই বিল্ডিংটার নামই হচ্ছে পূর্ণিমা। আমি ইনশাল্লাহ একদিন পূর্ণিমার সময় শহীদুল ভাই ইনশাল্লাহ থাকবেন, আমি আসবো, আমি আপনাদের মাঝে পূর্ণিমার চাঁদের আলোটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো শহীদুল ভাই আমরা তাহলে নিচে যাই ইনশাল্লাহ। এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনাদের হল রুমটার পরিবেশটা একটু শেয়ার করতেছি। দেখেন এটা হচ্ছে হল রুম।
এটা হচ্ছে হল রুম। শহীদুল ভাই আমাকে হল রুমে নিয়ে আসছে, এখানে কনফারেন্স মিটিং করতে পারবেন বা যে কোনো ধরনের কনফারেন্স করতে পারবেন। এখানে হল রুমে আমি আসছি, ছাদের নিচে হচ্ছে হল রুমটা। ওদের হল রুমটা খুবই সুন্দর। এই যে এখানে হচ্ছে আপনারা দেখেন কত সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছে, মানে এক কথায় অসাধারণ ভাই। দেখেন শহীদুল ভাই হচ্ছে আমাকে দেখাচ্ছে, এটা হচ্ছে শ্যামল বাংলা রিসোর্টের হল রুম। এই যে দেখেন হল রুমের পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই বড়, লম্বায় অনেক বড়। ঠিক আছে, এইটার জন্য আপনার আলাদাভাবে রেন্ট নিতে হবে এবং আপনি চাইলে পুরো রিসোর্ট আপনি ভাড়া করতে পারবেন। পুরো রিসোর্ট আপনি হচ্ছে একদিনের জন্য রেন্ট করতে পারবেন, তাই তো শহীদুল ভাই? ঠিক আছে, খুবই সুন্দর হল রুমের পরিবেশটা। এই যে দেখেন উপরের আমি মনে হচ্ছে আমি পিরামিডের ভিতরে দাঁড়ায় আছি, আমি আর শহীদুল ভাই। খুবই সুন্দর শহীদুল ভাই, আসেন আমরা তাহলে বের হই। তো বন্ধুরা আমি এখন আপনার সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে মানে শ্যামল বাংলা রিসোর্টের এখন চিড়িয়াখানার যে মিনি চিড়িয়াখানা যেটা আমি আপনাদের সাথে বলেছিলাম, এটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি শহীদুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়েছি। শহীদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি খুব ভালো মনের মানুষ, আপনি ভালো থাকবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, সুস্থ রাখুক এবং সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ ভাই, আমি তাহলে আসি, আপনার থেকে বিদায় নিলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আমি শহীদুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে শ্যামল বাংলা রিসোর্টের হচ্ছে চিড়িয়াখানাটা আপনাদের সাথে শেয়ার করব। থেকে বের হয়ে এই পাশেই হচ্ছে ওনাদের চিড়িয়াখানার ব্যবস্থা রয়েছে, আমি আগে হরিণটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভিতরে ঢুকেছি বন্ধুরা, দেখেন হরিণের ব্যবস্থা এই আমার পিছনে। আমাকে দেখে হচ্ছে হরিণগুলো দৌড় দিল, দেখেন ওই যে হরিণগুলো দেখেন কতগুলো হরিণ দাঁড়ায় আছে এখানে, খুবই সুন্দর। আপনারা এই উপর থেকে আপনারা হরিণ উপভোগ করতে পারবেন। আমি আপনাদের সাথে হরিণগুলো শেয়ার করি। বন্ধুরা দেখেন হরিণগুলো আমাকে দেখে একদম ছোটাছুটি করতেছে। আমি একদম হরিণগুলোর ভিতরে, মানে হরিণগুলোকে যে খাঁচায় আটকে রাখছে সেটার ভিতরে এসেছি। দেখেন হরিণগুলো এক সারির মতো দাঁড়ায় আছে। এই দেখেন হরিণগুলো আমাকে দেখে হচ্ছে ওরা ভয় পাচ্ছে। এই দেখেন দৌড় দিতেছে, দৌড়াদৌড়ি করতেছে। দেখেন ওরা আমাকে দেখে ভয় পাচ্ছে। আসলে ওদেরও আমি ভয় দেখাবো না, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলে ভিতরে ঢুকলাম। ওরা আমার দিকে তাকায় আছে, দেখেন। হরিণের খাঁচা থেকে বের হয়ে আমি এখন যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবুতরের একটা খাঁচা। এখানে শুধু কবুতর নাই, এখানে ঘুঘু পাখি আছে, তারপর এখানে হচ্ছে কবুতর রয়েছে। তো ওরা খাঁচার মধ্যে হচ্ছে মানে লক করে কবুতর গুলো পালে। তো আমি এখন এই স্পটে যাব, এখানে যাব। এই যে ভিতরে ঢোকার রাস্তাটা, এটা হচ্ছে আরেকটা সাইড ওদের। তো আমি যাচ্ছি, ওদের ময়ূরও ছিল, তো ময়ূরটা হচ্ছে মারা গিয়েছে। তো এই যে দেখেন এই কিছু কবুতর এখানে আছে। আয় আয়, এই যে দেখেন ওদের কবুতর গুলো দেখেন, অনেকগুলো কবুতর ওরা এখানে রেখেছে। তো আমি তো নিজেও কবুতর পালি, আমার বাসায় অনেকগুলো কবুতর রয়েছে, কবুতর গুলো দেখলে মায়া লাগে। এখানে এটা হচ্ছে একটা মাঠ, এখানে আপনারা চাইলে ফুটবল খেলতে পারবেন যদি কোনো টিম নিয়ে আসেন, ফ্রেন্ড সার্কেল আসেন। তো খুবই সুন্দর। এই যে হানি সিং এর সামনে আমি যাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা হানি সিং এর সামনে আমি এসেছি। এটা হচ্ছে এই দোলনাটার নাম দিয়েছে হচ্ছে হানি সিং। তো যাই হোক বন্ধুরা, আমি শ্যামল বাংলা রিসোর্টের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি আপনাদের সাথে ক্যান্টিনটা একটু শেয়ার করবো এখন। সেটা হচ্ছে আপনার একটা ফুড কর্নার। এখানে হচ্ছে আপনারা বাচ্চাদের জন্য চকলেট, চিপস, কোক সবকিছু পাবেন। তারপর এখানে ফাস্টফুড আইটেম রয়েছে, চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ললিপপ, সাব স্যান্ডউইচ, সবকিছু, আইসক্রিম থেকে শুরু করে, বার্গার থেকে শুরু করে, নুডলস থেকে শুরু করে, চাউমিন, সবকিছু পাবেন। এটা হচ্ছে আপনার একটা ফুড কর্নার। এই যে ফুড কর্নার ভিতরের পরিবেশটা হচ্ছে এরকম, দেখেন। এ হচ্ছে কফি মেশিন। তো এটা হচ্ছে ফুড কর্নারের একটা পরিবেশ। আপনাকে ওরা ইনস্ট্যান্ট সবকিছু তৈরি করে দিবে। ফুড কর্নার আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আপনার লাঞ্চ আইটেম বা ডিনার আইটেম যখন আপনি এখানে স্টে করবেন বা কোনো পার্টি করবেন, তাহলে আপনাকে অফিসে অর্ডার করতে হবে। অফিস থেকে অর্ডার করলে তখন হচ্ছে তারা আপনাকে ইনস্ট্যান্ট একদম সবকিছু বাজার করে আপনাকে তৈরি করে দিবে। বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে মাছের অ্যাকুরিয়াম। তো এইখানে হচ্ছে বিভিন্ন রকমের মাছ রয়েছে। তো মাছগুলো একদম পানির ভিতরে, ওই যে দেখেন মাছ। তো এই হচ্ছে মাছের অ্যাকুরিয়ামটা হচ্ছে বেশ লম্বা। এটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টের জন্য একটা জায়গা। তো এটাও একটা মাছের অ্যাকুরিয়াম বন্ধুরা। এই যে দেখেন, ওই যে দেখেন পানির নিচে হচ্ছে মাছগুলো দেখা যাচ্ছে। আমি আপনাদের সাথে শ্যামল বাংলা রিসোর্টের প্রত্যেকটি জায়গা শেয়ার করেছি। শ্যামল বাংলা রিসোর্টের পুরোটা আমি ভিজিট করলাম, শ্যামল বাংলা রিসোর্ট আমি দেখলাম, আমি আপনাদের সাথে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকবে। আমি আপনাদের কাছে সাজেস্ট করব যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শ্যামল বাংলা রিসোর্টে আসবেন। আপনারা এই শ্যামল বাংলা রিসোর্টে এসে আপনারা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনারা সবাই হচ্ছে মনোমুগ্ধকর একটা পরিবেশে আসবেন এবং আপনারা
খুবই আনন্দ পাবেন এই রিসোর্টে আসলে। তো আজকের ব্লগ এ পর্যন্ত থাকবে, শ্যামল বাংলা রিসোর্ট। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আমি নাহিয়ান বিপ্লব, আপনাদের সবার শুভেচ্ছা রইল, সবার জন্য আমি শুভকামনা। আসসালামু আলাইকুম।